সম্মানিত আমার এলাকাবাসী, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমি আপনাদের কাছে এবার এসেছি শুধু আপনাদের একটু দাবি দেওয়া পূরণ করার জন্য। এবার আমাকে আপনারা নির্বাচিত করবেন, আমি আপনাদের পাশে থাকব, আছি, ইনশাল্লাহ আরো পাবেন। আপনাদের দাবি দেওয়া আছে, আমি আপনাদের পূরণ করব। আপনাদের কোনো দাবি দেওয়া থাকলে আমারে বলতে পারেন। নেতা, আমার একটা দাবি আছে। আমি এমন প্রার্থীকে ভোট দিব যে আমার একটা দাবি পূরণ করবে। কি এমন দাবি তোমার, বলো। আমরা সকলে সিদ্ধান্ত নিয়েছি যে আমাদের এলাকার ওয়াইফাই পাসওয়ার্ড যে নেতা ফ্রি করে দেবে তাকেই আমরা ভোট দেব। ওয়াইফাই? আরে ভাই, রাস্তাঘাটের দাবি করবেন, রাস্তাঘাট করে দিব। ওয়াইফাই দিয়ে কি হবে ভাই? আরে ভাই, উন্নয়ন দিয়ে কি হবে? আগে তো শান্তিতে ভিডিও দেখি, রাস্তাঘাট দিয়ে কি করব? ঠিক 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 কি কয়? বন্ধু তোর লাইগা রে বন্ধু, জানিস আজ না বাংলাদেশি মেয়ের হাতে আমি থাপ্পড় খাইছি। কি বলিস তুই? বাংলাদেশি মেয়ের হাতে থাপ্পড় খাইছিস কেন? আর বলিস না, শুধু শুধু আমাকে থাপ্পড় মারলো। শুধু শুধু থাপ্পড় মারবো কেন? নিশ্চয়ই কোনো কাণ্ড করেছিস। আমি শুধু বলছি, আপু আপনাদের ঢাকা জায়গাটা খুব সুন্দর। বন্ধু, আমি মনে হয় প্রেমে পড়ে গেছি। তুই কেমনি বুঝলি রে তুই প্রেমে পড়ছত? ওই দিন দিয়ে তোর লগে রাস্তা দিয়ে গেলাম না, একটা মেয়ে দেখে আমারে হাসলো না। ধরি বেটা, সেই দিন তোর ভ্যান্টার সাইন খুলা ছিল। আইছে ভাই, আপনার রিপোর্টটা আইছে। আপনার রূপটা হইল গিয়া, আপনার রূপটা হইল গিয়া। ডাক্তার সাহেব, একটু তাড়াতাড়ি কইন, আমার কিন্তু সময় নাই। কি? আপনি কিভাবে জানেন? এ আরে হো, এ আরে হো। আমার লাভ লস নেই, আমার লাইফটাই লস। এ ভাই, আপনারা কি নেশা করেন? আরে না ভাই, আপনি কিভাবে জানলেন? আমি পুলিশের লোক, ওর ঠোঁট দেখে তো বোঝা যাচ্ছে ও নেশা করে। আরে ভাই, আমার বন্ধু জন্ম থেকেই কালা। ওকে ভাই, ঠিক আছে। জানিস বন্ধু, আজকাল পৃথিবীতে মানুষ সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে। কিভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে বলতো? আরে এখন ডিজিটাল যুগ, ইন্টারনেটের যুগ। মধ্যরাতে যখন চোরেরা চুরি করতে যায়, তখন ঘরেও গিয়ে দেখে কেউ না কেউ জেগে আছে। কিরে বন্ধু, তোরে তো কখনো সিগারেট খাইতে দেখি নাই, আজকে তুই সিগারেট টানতেছিস? আর বলিস না রে ভাই, একটা নারীই পারে একটা পুরুষকে নষ্ট করতে, আমার একটা নারীই পারে একটা পুরুষকে ভালো রাখতে। তাই তো আজ আমার সিগারেট হাতে নেই। মানে বুঝলাম না, কি হয়েছে বল। আর কি বলবো রে, সিগারেটের ধুমোই শুধু চোখে দেখি রে। সিগারেটটাই ওখানে আপু, আর কেউ নেই রে আমার আপু। আরে ভাবতেও অবাক লাগে, এটা কিভাবে সম্ভব। কি সম্ভব আর অসম্ভব? অসম্ভবের কি হইলো? আরে আগে জানতাম কলিজা মানুষের দেহের ভিতরে থাকে, হ্যাঁ, তো কি হইলো? আর এখন শুনি কলিজা মেসেঞ্জারে হোয়াটসঅ্যাপেও থাকে। আরে বন্ধু, কি অবস্থা, ভালো আছিস? জানিস আজ না আমার জন্মদিন। তাহলে আমার কি? আরে বন্ধু, আমি ঠিক করছি আজকে কারোর সাথে খারাপ ব্যবহার করব না, যে যেটা বলবে এইটাই শুনবো, কাউকে না বলবো না। তাহলে বন্ধু ভালো কথা রে, আমারে 500 টাকা ধার দে তো। এই বল্টু, তুই বলতো পৃথিবীতে সবচাইতে চালাক প্রাণী কোনটি? স্যার, পৃথিবীতে সবচেয়ে চালাক প্রাণী হইলো গিয়া গরু। গরু কিভাবে চালাক প্রাণী হয়, ব্যাখ্যা দে। স্যার ব্যাখ্যা, এটা তো একদম সহজ। বাংলায় একটা প্রবাদ আছে না স্যার, অতি চালাকের গলায় দড়ি। আরে তুই কি বলতে চাচ্ছিস, আমি তো বুঝতেছি না কিছু, ভালোভাবে বুঝিয়ে বল। স্যার, বেশিরভাগ গরুর গলাতেই দড়ি থাকে, সুতরাং গরুই সবচেয়ে চালাক প্রাণী, এটাই প্রমাণিত। প্রিয় এলাকাবাসী, আপনারা যদি এবার আমাকে নির্বাচিত করেন, আমি ওয়াদা করতেছি আপনাদেরকে আমি বৃষ্টির পানি দিয়ে কফির কারখানা করে দেব। কি বৃষ্টির জল মানে ফ্রি কফি? শুধু কফি নয় এলাকাবাসী, হাজার হাজার টাকা পকেটেও দেওয়া হবে। টাকা কখন দিবেন? অবশ্যই টাকা দেব, যখন বেকাররা চাকরি পাবে, চুরি বন্ধ হবে, দুর্নীতি বন্ধ হবে। ও, টাকা পেতে হলে আমাকে আরেক জন্মে অপেক্ষা করতে হবে। আগে ভোটটা দিন,
আমি কথা দিলে কথা নড়চড় হয় না, শুধু কাজটা করতে একটু দেরি হতে পারে। সেটা আমরা ভালোভাবে জানি। আমরা বিয়ে শাদী কইরা পুলামাইয়া হওয়ার পরও আপনার কাজ শেষ করা হবে না, পাট পান নেতা। এই কই গেলাম, কই বাসন দিলাম।